ক্যাম্পাসগুলো ছিল টর্চার সেল। আমরা ভেবেছিলাম জুলাই পরবর্তীতে বাংলাদেশ নতুন এক ধারায় প্রবেশ করেছে, এখানে রাজনৈতিক কালচারের পরিবর্তন হয়েছে। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো পলিটেকনিক ইনস্টিটিউটে, এটা আসলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। কিছু নিরপরাধ শিক্ষার্থীকে, সাধারণ শিক্ষার্থীও আছে এখানে এবং ইসলামী ছাত্র শিবিরের কিছু কর্মীও আছে যাদের উপরে হামলা করা হয়েছে। এবং আমরা এটাও লক্ষ্য করেছি যে পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসন এখানে নীরব ভূমিকা পালন করেছে এবং তাদের কোনো উদ্যোগ ছিল না যারা আক্রান্ত হয়েছে তাদেরকে রক্ষা করার জন্য। পক্ষান্তরে আমরা এটাও দেখেছি যে পলিটেকনিকের ইনস্টিটিউটের কিছু শিক্ষার্থী ছিল, এর পাশাপাশি এখানে বহিরাগত প্রবেশ করেছিল। আমরা জানি জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ করার কোনো সুযোগ নাই, কিন্তু আমরা দেখলাম একদল শিক্ষার্থী এটা করেছে। বাইরের কিছু সন্ত্রাসীদেরকে এনেছে এবং সিসিটিভি ফুটেজ চেক করে এ সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। আপনারা অলরেডি দেখেছেন, আমাদের ভাইরা নাম বলেছে যে কারা কারা এই সকল হামলার সাথে জড়িত ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। এবং আমরা এটাও দেখেছি যে যারা হামলার সাথে জড়িত তারা মূলত একসময় তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল, এখন তারা ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে যাচ্ছে। আমরা জানি যে নতুন বাংলাদেশে আমরা সুন্দর এক বাংলাদেশ চাই, কিন্তু এই বাংলাদেশে কিছু মানুষের এ ধরনের আচরণের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য কার্যক্রম তারা পরিচালনা করতেছে। তো আমরা যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত, ছাত্র দলের অথবা ছাত্রলীগের, তাদের বিরুদ্ধে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, প্রশাসনের কাছে আহ্বান জানাই, অনতিবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। এবং আমরা ছাত্রদের যে ক্যাম্পাসে অধিকার রয়েছে, ছাত্ররা ক্যাম্পাসে তাদের সকল কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করবে। সন্ত্রাসীদের কোনো ঠিকানা এই ক্যাম্পাসগুলোতে হবে না।